সাপে কামড়ালে সাধারণ মানুষ কি করে? অনেক ক্ষেত্রেই আতঙ্কে জ্ঞান হারান কিংবা জ্ঞান থাকলে দ্রুত চলে যান চিকিৎসা নিতে, তাই তো? কিন্তু রাজশাহীতে এমন এক সাহসীর দেখা মিলেছে যিনি সাপের কামড় খেয়ে সাপকেই মেরে ধরে নিয়ে গেছেন হাসপাতালে। শুনে অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা না? তাও আবার যেন তেন সাপ না, রাসেল ভাইপারের মতো বিষধর সাপ। এ নিয়ে ওই এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজশাহী চারঘাটে ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে গুরুতর আহত হন কৃষক হেফজুল ইসলাম। এর আগে আমাদের ওখানে একজনকে রাসেল ভাইপার সাপে কামড়ে উনি মারা গেছেন। আমার ছোট চাচা হয়, রাসেল ভাইপারে কামড় দিছে, মেডিকেলে দেখাইছে, মেডিকেলের কর্তৃপক্ষ জানিয়েছে এটা রাসেল ভাইপার সাপ। যখন নদীতে জোয়ার আসে তখন এই সাপের উৎপাতটা বেশি হয়। প্রতিদিনের মতো জমিতে ধান কাটতে গিয়েছিলেন এই কৃষক। সকালে হেফজুলের সঙ্গে জমিতে ধান কাটছিলেন অন্যান্য কৃষকরাও। এক পর্যায়ে জমিতে তারা রাসেল ভাইপার সাপ দেখতে পেলে চিৎকার চেঁচামেচি শুরু করেন। এ সময় হেফজুল সাপটিকে ধরতে এগিয়ে এলে তার গায়ে দংশন করে বসে, কিন্তু তারপরেও তিনি সাপটিকে মেরে বস্তাবন্দি করে হাসপাতালে চিকিৎসকের সামনে নিয়ে হাজির হন। কাটা হয়ে আছে, অল্পখানি ধান আছে, সামনে সাপ পাড়া চলে এসেছে। দলের বলতে সাপ 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 যা দিয়েছে, সাপটা ঘিরে কাছি দিয়ে ধরে কাছি মারতে লেগে আমার চলে এসে কামড় দিয়েছে। সাপটাকে পরে আমি মারিছি, আমি ধরে বেগে করে নিয়ে এসি আমার সাথে মেডিকেলে এসে ডাক্তার দেখেছি সাপটা, আসলে এটা কি সাপ। সাপ তো সকালে চিনতে পারছে না, বলছে রাসেল ভাইরাস সাপ। এদিকে এই খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে চাঞ্চল্য সৃষ্টি হয়। হেফজুলকে এক নজর দেখতে ছুটে আসেন অন্যান্য রোগীর স্বজনরাও। সাপে কামড়ালে কিছু করতে হয়, ওর সঙ্গে সঙ্গে ওটা গ্রহণ করার কারণেই ওকে আঘাত করতে একটু দেরি হচ্ছে। যখনই এটা বুঝতে পারবে তখনই ভ্যাকসিনটা দিবে এটার কারণে, কিন্তু 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত ডাক্তার কিছু বলছে না। আহত হেফজুল এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডেঞ্জার সাইন যেটা খুব একটা নাই, শুধু জায়গাটা ফুলে আছে এবং ব্যথা আছে। তার জন্য আমরা যে প্রয়োজনীয় চিকিৎসা যেগুলো সম্পূর্ণটাই শুরু করেছি। আশঙ্কামুক্ত এখনই সেটা বলা যাবে না, আমরা একটা অবজারভেশনে রেখেছি, 24 ঘন্টা দেখবো। প্লাস আমরা এখন যেটা অ্যান্টিভেনম চিকিৎসা আছে ওটাও শুরু করে দেবো, ঠিক আছে? ওইটা শুরু করার পরে তারপর পরবর্তীতে ওনার অবস্থা দেখে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। এই ঘটনার পর থেকে কৃষকদের মাঝে রাসেল ভাইপারের আতঙ্ক বিরাজ করছে। কেউ কেউ ফসলের খেতেও যেতে চাচ্ছে না। নিউজ ডেস্ক, RTV।